আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা কুমিল্লা বিষয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, বিশেষ করে এ ইউনিটে, তো আগামী 7 দিনে তোমরা কিভাবে চান্স নিশ্চিত করবা বা চান্স পেতে তোমাদের আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, এই ভিডিওতে আমরা সেটা শেয়ার করব। তো যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে পরীক্ষা দিবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তো তোমরা অবশ্যই ভিডিওর সময় দেখবা। কারণ দেখো, আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে আমাদের হাতে কিন্তু খুবই কম সময়, এবং এখানে আমাদের সিট মাত্র 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 বলতে মাত্র 300টা। হ্যাঁ, মাত্র 300টা, এবং প্রত্যেকটা সিটের বিপরীতে কিন্তু 150 প্লাস স্টুডেন্ট এখানে লড়াই করছে। 150 প্লাস, তার মানে বুঝতেছো হিউজ একটা কম্পিটিশন। তো এই হিউজ একটা কম্পিটিশনের মধ্যে তোমাকে কিন্তু টিকে থাকতে হবে। তো তুমি যদি এখানে চান্সটা পেতে চাও, তো তোমাকে বুঝো পরিশ্রমটা কোন লেভেলে করতে হবে এবং প্রিপারেশনটা তোমাকে কিভাবে করতে হবে। এবং এখানকার যদি প্রশ্ন প্যাটার্নটা তুমি দেখো, প্রশ্ন প্যাটার্নটা কিন্তু আহামরি এত বেশি কঠিন না যে তুমি পারবা না। তুমি যদি একটু এফোর্ট দাও, যদি ভালো মতো পড়তে পারো, এবং এক্সাম হলে গিয়ে যে তুমি 60+ মার্ক এনশিওর করে আসতে পারো 100-র মধ্যে, তাহলে দেখবা যে তোমার চান্স কিন্তু হয়ে গেছে, তোমার চান্স হয়ে গেছে। তো এই 100+ বা এই যে 60+ মার্ক তুমি আগামী 7 দিনের মধ্যে কিভাবে এনশিওর করবা, ইভেন যদি এগুলো পড়ো, আমি যেভাবে বলতেছি, যদি এইভাবে প্রস্তুতি নিতে পারো, দেখবা যে 70-80 এভাবে তুলতে পারবা তুমি, যদি কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্নটা তুমি বুঝো। ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমরা যারা ম্যাথ দাগাচ্ছ না, তোমরা কিন্তু 3টা সাবজেক্ট পাবা না। ঠিক আছে? তুমি যদি ম্যাথটা স্কিপ করো, যদি তুমি এখানে যদি ম্যাথ পার্টটা স্কিপ করো, যদি ম্যাথ না দাগাও, তাহলে তুমি কি 3টা সাবজেক্ট পাবা না, একটা ম্যাথ পাবা না। ঠিক আছে? তারপর তুমি সিএসসি পাবা না, এবং হচ্ছে আইসিটি পাবা না। তো দেখো, সিট সংখ্যা এমনিতেই কম, তারপর তুমি যদি একটা সাবজেক্ট না দাগাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি 3টা সাবজেক্ট পাচ্ছ না। তাহলে 3টা সাবজেক্টের যে সিট সংখ্যা, সেটা তোমার মাইনাস আগেই হয়ে গেল। তাহলে তোমার জন্য কিন্তু চান্স পাওয়া একটু টাফ হয়ে যাবে। তো যারা ম্যাথ দাগাবো না, তোমাদের কিন্তু মিনিমাম 65+ টার্গেট রাখতে হবে। ঠিক আছে? আর যারা ম্যাথ প্লাস বায়ো দাগাবো, তাদের 60+ রাখলে ইনশাল্লাহ একটা সিট নিশ্চিত তুমি করতে পারবা। তো চলো এবার আমরা দেখি প্রস্তুতি কিভাবে নিবা। তো প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেটা হলো প্রথম যে কাজ, সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিন্তু 24-25 সহ, ঠিক আছে, তোমাদের 24-25-এ শুধুমাত্র কিন্তু গত রিসেন্ট ইয়ারে পরীক্ষা হলো। তার আগে তোমাদের 19-20 থেকে, ঠিক আছে, 19-20 থেকে তোমাদের কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হতো। তো 24-25 সহ 19-20 থেকে তুমি 15-16 পর্যন্ত কি আগে সলভ করবা। ঠিক আছে? তাহলে কি করবা, 19-20 সেশন থেকে মাঝখানে গুচ্ছের প্রশ্ন সলভ করার দরকার নাই। গুচ্ছের প্রশ্নগুলো যথেষ্ট বেশি হার্ড ছিল কুমিল্লা ভার্সিটির তুলনায়। তো তুমি কি করবা, প্রথমে 24-25 সলভ করবা, ওই প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করো। বিশেষ করে 24-25 প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো 24-25 প্যাটার্নে কিন্তু তোমাদের মেইনলি এক্সামগুলো হবে। তো 24-25 প্যাটার্নটাকে বেশি করে তুমি ফোকাস দিবা। এরপরে তুমি 19-20 থেকে 15-16 পর্যন্ত এখানে প্রশ্নগুলো সলভ করবা। এখানকার যে প্রশ্নগুলো তুমি দেখবা, যে বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে, তারপর বায়োলজির ক্ষেত্রে, হ্যাঁ, তারপর ম্যাথ পার্টের ক্ষেত্রে, এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন টাইপ রিপিট হয়। তো কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম ভাবে রিপিট হয়, কিন্তু কেমিস্ট্রি প্রশ্নটা একটু ভিন্ন রকম হয়ে থাকে, একটু স্ট্যান্ডার্ড, প্রত্যেক বছর একটু ভ্যারি করে, কারণ এখানে অনেকগুলো তথ্য, তো চাইলেই কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়। বাট ফিজিক্সের ক্ষেত্রে প্যাটার্নটা কিন্তু প্রায় সেম থাকে। দেখবা যে 13 থেকে 14টার মতো এখানে থিওরি দিয়ে দেয়। ঠিক আছে? মিনিমাম তো 12টা থিওরি থাকে, বাকি 13টা তোমার ম্যাথ, এবং ম্যাথগুলো যথেষ্ট ইজি থাকে। তো তুমি চাইলেই কিন্তু এখানে 20+ মার্ক তুলতে পারো ফিজিক্সে। ঠিক আছে? এবং কেমিস্ট্রি তোমার যদি ভালো মতো অনুশীলনের এমসিগুলো সলভ করা থাকে এবং কোশ্চেন ব্যাংকটা ভালো মতো তোমার সলভ করা থাকে, দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে? এরপরে যাদের মনে করো অলরেডি এইগুলা শেষ, দেখো, তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্নগুলো শেষ, তারপর অনুশীলনের এমসিগুলো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ো, এখান থেকে তুমি অনেক প্রশ্ন হুবু মান সহ কমন পাবা। ঠিক আছে? এই অনুশীলন থেকে তুমি মান সহ কমন পাবা, অনেক প্রশ্ন মান সহ কমন পাবা। তো এইটা করার পরে তোমাদের কাজ হবে আমাদের যে এক্সামগুলো আছে, আমাদের যে এক্সাম ব্যাচটা আছে কুমিল্লা ইউনিভার্সিটি লিমিটেড এক্সাম ব্যাচ, তো এই এক্সাম ব্যাচগুলোতে আমাদের সবগুলো অধ্যায়ভিত্তিক এক্সাম আছে। তো এই অধ্যায়ভিত্তিক এক্সামগুলো তোমার দেওয়া। ঠিক আছে? অধ্যায়ভিত্তিক এক্সামগুলো দেওয়া দিয়ে প্রিপারেশনটা যাচাই করা, এবং ওইখানে আমরা যে প্রশ্নগুলো রাখছি, এই প্রশ্নগুলো সবগুলো কুমিল্লা ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট। ঠিক আছে? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক অনুসরণী, কুমিল্লার বিভিন্ন প্রশ্নের প্যাটার্ন অনুরূপ কিন্তু এখানে এক্সামগুলো হচ্ছে। তো এক্সামগুলো তোমার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এক্সামগুলো দিবা, এবং আমাদের কিন্তু অলরেডি ম্যারাথন ক্লাস হয়ে গেছে। তো আমাদের কিন্তু ফিজিক্স ফার্স্ট পার্ট শেষ, আমরা শেষ করে দিছি। তো আজকে আমাদের ফিজিক্স সেকেন্ড পার্ট হবে, তোমাদের ম্যারাথন ক্লাস হবে। যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? তো এখানে কিন্তু এক্সামগুলো, এখানে ক্লাসগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট তোমার কিন্তু হচ্ছে। তো এরপরে তুমি যদি আমাদের এক্সাম বেসে ভর্তি হতে না পারো, তাহলে কি করো ভাই? যেহেতু আমরা এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে সলভ করাচ্ছি, যদি এক্সাম বেসে ভর্তি হতে না চাও, সাপোজ অনেকে ভর্তি হবে না, অনেকের কাছে টাকার সমস্যা থাকতে পারে, তো যদি এটাতে ভর্তি না হও, তাহলে তুমি যে কাজটা করবা 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করো। ঠিক আছে? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করো, তুমি সলভ করে ফেলো, তাহলে তোমার জন্য এনাফ হবে। ঠিক আছে? যেহেতু তুমি নিজে যা পড়তে চাচ্ছ, তাহলে তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করো। আর যদি কেউ আমাদের এক্সাম এবং ম্যারাথন ব্যাচগুলোতে ক্লাসগুলো করো, তাহলে তোমার ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো
এক মুহূর্তে না করে গেলে হবে, কারণ এখানে আমাদের মেইনলি এক্সাম বেসের মেইন ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলা, ম্যারাথন ক্লাসে ইম্পর্টেন্ট যে টাইপগুলো কুমিল্লার জন্য ডেডিকেটেড যে ইম্পর্টেন্ট টাইপগুলো, সেগুলোর উপরে কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে। তো এইগুলো করলে মোটামুটি তোমার কিন্তু কভার হয়ে যাবে, বুঝতে পারছো। লাস্ট মোমেন্টে তোমার চেষ্টা করতে হবে, যেহেতু এখানে হ্যান্ড ক্যালকুলেশন তোমার লাগবে, তো হ্যান্ড ক্যালকুলেশনগুলো একটু ভালো করার চেষ্টা করো, ঠিক আছে। এবং বায়োলজির ক্ষেত্রে যেটা কাজ করবা, অনুশীলনের প্রশ্নগুলো খুব ভালো মতো সলভ করে ফেলো, এবং বায়োলজির যে বইয়ের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, বই থেকে ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে সেগুলো একটু পড়ে ফেলতে হবে, ঠিক আছে। যেহেতু দেখবা যে প্রত্যেক বছর টাইপগুলো কিন্তু সেম থাকে, তো বায়োলজি যেহেতু আমাদের অনেকগুলো প্রশ্ন, মেইন বইটাকে অবশ্যই ইম্পর্টেন্ট দিবা। আর মেইন বই যদি তোমার পড়া না থাকে, যে কোনো একটা সহায়ক বই যদি তোমার থাকে, যেমন তুমি যদি বলো যে বায়োলজি জন্য তুমি একটা সহায়ক বই পড়তেছো, তো ওই বই থেকে ইম্পর্টেন্ট যে টাইপগুলো, যেগুলো আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি আসছে, ওই টাইপগুলো তুমি এখান থেকে ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে। তো এই কাজটা তুমি করবা। তো আমাদের আজকে রাতে কিন্তু আমরা বায়োলজির সাজেশনটা আমাদের এক্সামে দিয়ে দিব, ঠিক আছে। বায়োলজি যে সাজেশনটা আছে, যে ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো, সেগুলো আমরা এখানে কিন্তু দিয়ে দিব। তো যারা এক্সামে ভর্তি হবা, তারা কিন্তু বায়োলজি সাজেশনটাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা, ঠিক আছে। তো আমাদের যদি ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করায়, তাহলে তুমি কি বুঝবা যে এখানে আলটিমেটলি আমরা কিভাবে সবকিছু গুছাই নিতেছি। দেখো, তুমি যদি আমাদের mathhunters.com লিখে সার্চ দাও গুগল ক্রোমে, তাহলে তুমি আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবা। তো ওয়েবসাইটটা তুমি যদি স্ক্রল করো, তাহলে এইখানে দেখো আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক্সাম ব্যাচ, এছাড়া যারা গুচ্ছ পরীক্ষা দিবা তার জন্য কিন্তু গুচ্ছ ক এক্সাম ব্যাচটা আমাদের কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো গুচ্ছ ক এক্সাম ব্যাচ তুমি কিন্তু কুমিল্লার জন্য মডেল টেস্টগুলো পাবা। তো একই সাথে যদি তোমার যদি চিন্তা থাকে যে আমি কুমিল্লাতেও পরীক্ষা দিব, গুচ্ছতেও পরীক্ষা দিব, তাহলে তুমি গুচ্ছ ক এক্সাম ব্যাচটা নিতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ যদি শুধু কুমিল্লাতেই দাও, তাহলে কুমিল্লার এক্সাম ব্যাচটা নিতে পারো। তো দেখো এখানে কি কি থাকতেছে, অধ্যায়ভিত্তিক পরীক্ষা পাবা তুমি 30টা প্লাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট পাবা, সাবজেক্ট ফাইনাল পাবা 5টা, এবং এখানে কিন্তু প্রায় মডেল টেস্ট আমাদের 10টার মতন এক্সাম নেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের দেখো যদি শুরু করি, তো শুরু করলে আমাদের যেহেতু এনরোল করা আছে অলরেডি, দেখো আমাদের এক্সামগুলো কিভাবে সুন্দর মতো সাজানো আছে। তো এখানে তুমি টেলিগ্রাম গ্রুপ লিংক পেয়ে যাবা, এক্সাম রুটিন পেয়ে যাবা, বাংলা ইংলিশ আলাদা করে এক্সাম হচ্ছে সেখানকার রুটিন পেয়ে যাবা। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা লাইভ এক্সাম, অলরেডি আমাদের যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো সুন্দর করে সাজানো আছে, প্রত্যেকটা এক্সাম তুমি দিতে পারবে। দেখো কতগুলো, সবগুলো অধ্যায়ের এক্সাম আছে, এবং ইভেন এখনো কিন্তু আমাদের লাইভ এক্সাম হইতেছে, ঠিক আছে। এখনো কিন্তু আমাদের লাইভ এক্সাম গুলো হইতেছে। দেখো চলন অঙ্গ সঞ্চালনা, এটা কিন্তু আমাদের শুরু হতে বাকি আছে, এখানে এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমাদের কিন্তু এক্সাম গুলো হইতেছে। এরপরে তুমি যদি ক্লাস সেকশনে যাও, অল পিডিএফ সেকশনে, এখানে তোমাদের প্রয়োজনীয় যে প্রশ্ন ব্যাংক গুলা, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যাদের কাছে নাই, তুমি কিন্তু ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা পেয়ে যাবা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা তুমি এখানে পেয়ে যাবা। তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ যে অধ্যায় অ্যানালাইসিস গুলা, সেগুলো তুমি কিন্তু এখানে পাচ্ছ। এ দেখো অ্যানালাইসিস, আমাদের যে সাজেশন অংশ, যারা কুমিল্লা ভার্সিটির ইংরেজি বাংলা দাগা বা বুঝতেছো না ভাই কি পড়বো, বাংলা ইংরেজি, দেখো আমাদের কিন্তু বাংলা এবং ইংরেজি অলরেডি কিন্তু সাজেশন দেওয়া আছে, এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমার দেওয়া আছে, ঠিক আছে। এরপর আমরা যদি ক্লাস সেকশন আসি, তো ক্লাস সেকশনে তুমি দুইটা সেকশনে পাবা, একটা হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসগুলো। দেখো ম্যারাথন ক্লাস আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র হয়ে গেছে, তো এখানে তুমি ক্লাসগুলো পাচ্ছ, ঠিক আছে। ক্লাসগুলো পাচ্ছ, ক্লাসের শেষে তুমি কিন্তু এখানে লেকচার স্লাইডও পাচ্ছ। এখানে স্লাইডে ক্লিক করলে, ক্লাস স্লাইডে ক্লিক করে তুমি কিন্তু ক্লাস স্লাইডটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আমাদের ক্লাস স্লাইডটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখো ওপেন যদি করি, তাহলে এখানে আমরা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেইগুলো কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি সলভ করেছি। কুমিল্লা ইউনিভার্সিটির টপ একদম 120 প্লাস প্রশ্ন কিন্তু এখানে সলভ করানো হয়েছে। দেখো ফার্স্ট পার্টের সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার কিন্তু এখানে সলভ করা হয়েছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন অধ্যায় ধরে ধরে আমরা এখানে কিন্তু সলভ করাই দিছি, ঠিক আছে। তো যারা এখনো তোমরা ভর্তি হও নাই, তারা কিন্তু এই ক্লাসগুলো মিস করতেছে, ঠিক আছে। তো দ্রুত ভর্তি হয়ে আমাদের এই ক্লাসগুলো করে ফেলো, অ্যাটলিস্ট স্লাইডগুলো দেখে গেলে তুমি কিন্তু এখান থেকে অনেকগুলো উপকৃত হবা, ঠিক আছে। তো এখানে দেখো ওয়েবসাইট থেকে তুমি কিন্তু ক্লাসগুলো করে ফেলতে পারবা। তো তুমি চাইলে এই ক্লাসের স্পিড বাড়ায় দেখতে পারবা, ঠিক আছে। এখানে ক্লিক করে তুমি কিন্তু 2x 7x এরকম স্পিড বাড়ায় তুমি কিন্তু দেখে নিতে পারবা। তো এগুলো কিন্তু তুমি অনেক বেশি তোমার জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। দেখো এখান থেকে কিন্তু তুমি ক্লাসগুলো সহজেই করে ফেলতে পারবা ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এই ছিল মূলত বিষয়। তো এখানে আমাদের আলাদা যে আর ক্লাসগুলো, সেগুলো তোমার কিন্তু মোটামুটি এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো যারা ভর্তি হবা, যারা আমাদের এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হতে চাচ্ছ, তারা কিন্তু দ্রুত, ঠিক আছে, দ্রুত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলো, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলো। চলো আমরা আরো কিছু তোমাদের রোডম্যাপ দিই। তো এখানে আরো কিছু তোমাদের কি করণীয় সেটা একটু কথা বলি। দেখো কুমিল্লা ইউনিভার্সিটিতে যে প্রশ্ন প্যাটার্নটা আমরা দেখলাম, সেখানে কিন্তু থিওরি বেস প্রশ্নগুলো মোটামুটি বেশি এসে থাকে, এবং বিগত বছরের যে প্রশ্নগুলো সেখান থেকে কিন্তু বেশি এসে থাকে। তো তুমি চেষ্টা করবে অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংকের উপর ভালো একটা নজর দাও, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকটা তোমার জন্য আয়তা থাকে, কোশ্চেন ব্যাংকটা মাস্ট তোমার সলভ করতে হবে। কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা তোমাকে মাস্ট সলভ করতে হবে। অ্যাটলিস্ট বিগত 5 থেকে 6 বছর প্রশ্ন তুমি সলভ করবা, মাঝখানে গুচ্ছের প্রশ্নগুলো তোমার সলভ করার দরকার নাই, ঠিক আছে। অনুশীলনের প্রশ্নগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করবা, কারণ অনুশীলনের প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে তুমি যদি পারো ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা, এটা তুমি এখন সলভ করো, ঠিক আছে। ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা তুমি সলভ করো। ভাই এখন এই মুহূর্তে তোমার যত বেশি তুমি হতাশ হবা, যত বেশি নিজেকে হতাশার মধ্যে রাখবা, তখনই কিন্তু তোমার চান্স থেকে তুমি আস্তে আস্তে দূরে চলে যাবা, ঠিক আছে। তো এখন একটা লাস্ট ফাইট তোমাকে দিতে হবে,
ঠিক আছে, দেখো এখানে সিট সংখ্যা এমনিতেই কম, তবু তুমি যদি আবার হাল ছেড়ে দাও, তুমি যদি হতাশ হয়ে যাও, প্রস্তুতি ঠিক মতো না নাও, তাহলে কিন্তু ভাই এখানে চান্স হবে না। তো অবশ্যই চান্স পাইতে হলে তোমাকে প্রিপারেশনটা কিন্তু অবশ্যই হার্ড লেভেলে থাকতে হবে। ঠিক আছে, তাহলে তুমি চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন যখন তুমি সলভ করবা, প্রত্যেকটা প্রশ্নের বেসিক কনসেপ্ট যেন তোমার মাথায় থাকে, এবং এই প্রশ্নটা যদি মান চেঞ্জ করে দেয় বা একটু ঘুরায় পেঁচা দেয়, তবুও যেন তুমি সলভ করতে পারো, এরকম ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকতে হবে। তো নিজের মধ্যে যদি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তোমার থাকে, তো তুমি কিন্তু যে কোনো প্রশ্ন যেভাবে আসো তুমি কিন্তু সলভ করে আসতে পারবা। তো যাদের বেসিক কনসেপ্ট ঠিক আছে, তোমরা অবশ্যই এখন কিন্তু 7 দিনে একটা ভালো একটা কামব্যাক দিতে পারবা। যদিও তোমার যদি পড়ায় গ্যাপ থাকে, চেষ্টা করো এই 7 দিনে একটা ভালো একটা কামব্যাক দেওয়ার, যেখানে যেখানে গ্যাপ আছে, যেখানে তোমাদের প্রবলেম হচ্ছে, সেখানে তুমি ফোকাস করার চেষ্টা করো। তার জন্য তুমি এক্সামগুলো দিতে পারো, দিয়ে বুঝতে পারো যে আমাদের এই টপিকে আমার প্রবলেম হচ্ছে, আমি এই টপিকগুলো পারতেছি না, তো সেগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো শেষ মুহূর্তে এক্সামগুলো দেওয়ার এবং আমাদের ম্যাথন ক্লাসগুলো তোমাকে অনেক অনেক বেশি হেল্প করতেছে। ঠিক আছে, এছাড়া বাংলা ইংলিশের সাজেশন তো আমরা দিয়ে দিচ্ছি, প্রশ্ন ব্যাংকটা তোমাদের কিন্তু পাচ্ছ। আর আজকে বায়োলজি যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেগুলো আমরা তোমাদের দিয়ে দিব। তো এখানে ওভারঅল একটা টোটাল গাইডলাইনটা তুমি পেয়ে যাচ্ছ। এছাড়া তোমার যদি কোনো কিছু জানার থাকে, অনেক সময় তোমরা কিন্তু অনেক একটা বড় ভাই খুঁজছে, আমার কিছু জানার দরকার, সেখানে আমরা পাই না। তো এখানে কিন্তু অল টাইম যে কোনো প্রশ্নগুলো আমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু সাপোর্ট দিয়ে থাকি। সেখানে যে কোনো প্রশ্নই থাকুক না কেন, স্টুডেন্টরা করলে আমরা কিন্তু সেখানে সর্বোচ্চ যেগুলো জানা আছে সেগুলো চেষ্টা করি সলভ করে দেওয়ার। ঠিক আছে, তো এখানে কিন্তু এই যে এই ফ্যাসিলিটিগুলো তুমি কিন্তু এখানে পাচ্ছ। ঠিক আছে, তো যারা ভর্তি হবা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর এই মুহূর্তে হাল ছাড়া দিবে না, একদম লাস্ট একটা ফাইট তোমাকে দিতে হবে, সর্বোচ্চ পরিশ্রম তোমাকে করতে হবে, যেন এখানে একটা সিট অবশ্যই তুমি নিশ্চিত করতে পারো। ঠিক আছে, ডু অর ডাই সিচুয়েশন হবে, অবশ্যই এভাবে নিজেকে কনফিডেন্ট রাখবা। ঠিক আছে, নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ থাকবা যে আমি এখানে কোনো আমাদের ইফোর্টে যেন কোনো কম থাকে। ঠিক আছে, তো তুমি পরীক্ষা শেষ হয়ে যেন বলতে পারো যে আমি এখানে সর্বোচ্চটা দিছিলাম, আমার এখানে কোনো ঘাটতি ছিল না। ঠিক আছে, তাহলে দেখবো যে এখানে তুমি ভালো করতে পারবা। তো কি বললাম, জাস্ট কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করবা, অনুশীলনের প্রশ্ন সলভ করবে এবং ভার্সিটি কমেন্টের কোশ্চেনগুলো সলভ করে ফেলো। ঠিক আছে, তাহলে এখানে প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন তুমি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কম পাবা, যদি বুঝে বুঝে সলভ করতে পারো। যদি মুখস্থ করে যাও তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, তো কুমিল্লা ইউনিভার্সিটির শেষ 7 দিন অবশ্যই ভালো করে পড়বা, যেভাবে বললাম সেভাবে পড়ে ফেলো, ইনশাল্লাহ তুমি এখানে একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো ভালো থাকো সবাই, যদি আরো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করো, আমি সেখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।